আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। অনেকদিন পর ভিডিও করার জন্য কোনো প্লেস পাচ্ছি না বা সময় পাচ্ছি না। ব্যস্ত সময় কাটানোর জন্য হয়তো ভিডিও করা হচ্ছে না আমার। কাজ শেষে একটু সুযোগ হয়েছে একটু ভিডিও করার, তাই একটু ভিডিও করার চেষ্টা করছি। এগুলো হলো জাপানিজদের বাড়ি। সবাই এই বাড়িগুলোতে থাকে। বাড়িগুলো সব মনে হবে যে মনে হয় ইট দিয়ে, বালু দিয়ে, সিমেন্ট দিয়ে করা। আসলে তাই না, সবগুলো বাড়ি কিন্তু কাঠের বাড়ি। দোতলা বলেন, সব কিছু কিন্তু কাঠের বাড়ি। খুব সুন্দর বাড়ি, মনে হচ্ছে যে মানে খুবই আধুনিক। তাদের রাস্তাঘাট খুবই পরিষ্কার। খুব সুন্দর সুন্দর বাগানও করে তারা, মানে বলার মতো, দেখার মতো যে কি সুন্দর বাগান। মানে বাড়ির ভিতরেই তারা বাগান তৈরি করে ফেলছে, নিজেদের পছন্দের গাছ সব কিছুই করে। সুন্দর সুন্দর ফুলের গাছ, এই যে দেখেন ফুল, অনেক সুন্দর ফুল। এটা কিন্তু বসার জন্য সুন্দর ব্যবস্থাও করা আছে। এই দেখেন আরেকটা ফুল, এটাও খুব সুন্দর। আজকে আকাশটা একটু মেঘলা। দেখেন কি সুন্দর কুকুর। কি সুন্দর কুকুর, আমাকে দেখে আওয়াজ করতেছে। এই যে আবারও বসার জায়গা, কি সুন্দর সুন্দর। এটা হলো একটা পার্ক, যেখানে ছোট শিশুরা আর কি এই জায়গায় এসে খেলে, এবং মুরব্বী যারা আছে তারা এখানে এসে বসে থাকে অনেক সময়। কি সুন্দর সুন্দর দোয়েল পাখির মতো। মানে ওদের গেট অনেক আধুনিক। এই জায়গাটার নাম হলো মিনামি ইউশনারি গোচোমে কয়েন। এটা একটা পার্ক। হ্যাঁ, এখানে ছোট ছোট বাচ্চারা এসে এখানে খেলাধুলা করে। আমিও একদিন দেখেছিলাম যে ছোট ছোট বাচ্চারা এখানে খেলে। এই যে এই জায়গায় পানির কলও রয়েছে, এখান থেকে পানিও খাওয়া যায়। একটু যদি দেখাই তাহলে হয়তো আমার ক্যামেরায় পানি পড়বে। একটু দূর থেকে দেখানোর চেষ্টা করতে পারলে হয়তো ভালো হতো, বাট আমি এখন করতে চাচ্ছি না। এটা হলো পার্ক, খেলার জন্য, বসার জন্য, গল্প করার জন্য। নীরব, খুবই নীরব। এখন হয়তো কেউ নাই। আমি জাপানের সময় প্রায় 2টার দিকে এই জায়গায় এসেছি, তো এই জন্য কেউ নাই। বিকালের দিকে হয়তো কিছু বাচ্চারা থাকে, খেলাধুলা করে, মা পাশে থাকে, তারা একটু দেখাশোনা করে আর কি। আকাশটা খুব সুন্দর লাগে, মানে জাপানের আকাশটা অন্যরকম। মানে এতটাই পরিষ্কার, কারণ কি চারদিকে সমুদ্র থাকার কারণে হয়তো এদের আকাশটা খুব পরিষ্কার থাকে, কারণ কি সবসময় বাতাস থাকে, তো আকাশটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু অন্য সাইডে কিন্তু খুবই মেঘ, মনে হচ্ছে যে বৃষ্টি হবে কিছুক্ষণ পর। একটা জিনিস মিস করে ফেলছি, একটা জিনিস দেখায় যারা গাড়ি চালান, বা একটু যদি আবার দেখায়, এই যে লেখাটা এখানে স্টপ লেখা, হ্যাঁ তোমারও, তো এই জায়গায় আপনাকে কি করতে হবে? প্রথমে আপনার গাড়ি আস্তে আস্তে এই জায়গার থেকে আস্তে আস্তে সামনে যাবে। সামনে যাওয়ার পর আপনি বাঁয়ে একবার তাকাবেন, ডানে একবার তাকাবেন, যে কিছু আসে, যদি কোনো বাস থাকে, গাড়ি থাকে, কোনো কিছু থাকে,
তাহলে আস্তে করে দাঁড়িয়ে থাকবেন। এই যে একটা গাড়ি আসতেছে, তো কী করবেন, এই গাড়িটা যাওয়ার পর আপনি যেদিকে যেতে চান সেদিকে যেতে হবে। ধরেন আমি এদিকে যাব, তো আমি এদিকে চলে যাব আস্তে করে। এটা হলো জাপানিজদের সবচেয়ে বড় রুলস। এগুলো যদি না জানি তাহলে হয়তো ড্রাইভিং লাইসেন্স পাওয়া সম্ভব না এই দেশে। এদেশে খুব মানে গাড়ি চালানো খুবই ইজি, বাট মানে নিয়ম কারণ খুবই অনেক কঠিন। রাস্তাতে হাঁটারও নিয়ম আছে কিছু, যে সাইড দিয়ে হাঁটতে হবে আপনাকে, একটা সাইড দিয়ে, যে কোনো একটা সাইডে। বাড়িগুলো খুবই সুন্দর, দেখার মতো বাড়ি। এখানে তো কিছুই না, অন্য অন্য জায়গায় অনেক সুন্দর সুন্দর বাড়ি রয়েছে। গাড়ি দেখুন, গাড়ি রাখার পার্কিং করে রাখছে তারা নিজেরা। খুব সুন্দর একটা গাড়ি কিন্তু। এই বাড়িটাও খুব সুন্দর। জাপানিজদের মানে যাদের বাড়িতে মিনিমাম 2-3টা গাড়ি থাকবে। একটা হলো অফিসিয়াল, একটা হলো এদিক সেদিক যাওয়ার জন্য, একটা হলো ফ্যামিলি সহ যাওয়ার জন্য। মানে সব কিছুই আলাদা আলাদা, ওদের গাড়ি ছাড়া চলেই না। বাংলাদেশের মহিলারা যেটা চালায়, কিন্তু এই দেশেও ছেলেরাও এটা চালায়। আমার বাসায় এদিক দিয়ে, তাই আমাকে এদিক দিয়ে যেতে হবে। এই যে আয়নাটা দেখতে পাচ্ছেন হয়তো আপনারা, এই আয়নাটাতে মূলত কী জন্য দেওয়া, এই যে এই সাইড থেকে যে গাড়িটা আসবে এই দিকে তাকালে ওই সাইডের যে কোনো গাড়ি আছে কিনা বা কোনো মানুষ আছে কিনা ওইটা দেখা যায়। তো ওইটা দেখলে কি হবে, আপনি আসতেছেন, আপনি স্লো হয়ে যাবেন, স্লো হওয়ার পর আপনি ডানে মোড় নেবেন আস্তে ধীরে। এই যে এই আয়নার কাজটা হলো এটা সব জায়গায় থাকে জাপানের। আমার বাসা এদিক দিয়ে একটু বনের ভিতর দিয়ে, বন জঙ্গল, খুব সুন্দর জায়গা। বাট এটা কিন্তু একটু মানে পরিষ্কার নাই বলা যেতে পারে, আমাদের দেশের মতো একটু চিপা চাপা। এদিক দিয়ে শর্টকাট হওয়ার কারণে আমি এদিক দিয়ে যাচ্ছি। অন্য দিক দিয়েও রাস্তা আছে, বাট ওদিক দিয়ে একটু দূরে হয়, এই জন্য আমি এদিক দিয়ে যাওয়ার আশা করি। এদিক দিয়ে খুব কাছে হয়। অনেক পাখি অনেক কিচিরমিচির করে সব সময়। আর খুব বাতাস। খুব নিচু আবার খুব উঁচু, উঠতে নামতে একটু সহজ হয়, উঠতে খুব কষ্ট হয়। বাসার কাছে চলে আসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। কী ধরনের ভিডিও দেখতে চান আমাদেরকে জানাবেন, আমরা ওই ধরনের ভিডিও করার জন্য মানে প্রস্তুত হব। ধন্যবাদ সবাইকে।